একদমই দোকানের মতো খাস্তা নিমকি বানানোর জন্য ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। ভিডিওটি দেখার পরে নিমকি বানানোর জন্য কোনো রকম সমস্যাই থাকবে না। একবার বানিয়ে মাস জুড়ে সংরক্ষণ করে খেতে পারেন, চায়ের সাথে, বাচ্চাদের টিফিনে কিংবা ছোটখাটো খিদেতে একদমই পারফেক্ট একটা রেসিপি। আর এটা শুধুমাত্রই একটা উপকরণ ময়দা দিয়েই বানাতে পারবেন। আর চ্যানেলে নতুন বন্ধু দেখে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল আইকন ঘন্টিটাও টাচ করে রাখবেন, তাতে করে আমার ছাড়া রেসিপি ভিডিও সবার আগে আপনি দেখতে পারবেন। হাতে মাত্র যদি 5 মিনিট সময় থাকে তাহলে এই খাস্তা নিমকিটা অতি সহজেই বানিয়ে নিতে পারেন। চলুন তাহলে ভিডিওটি শুরু করি। আমি এখানে একটা গামলার মধ্যে 1.5 কাপ ময়দা নিয়ে নিচ্ছি। এখানে নিজেদের হিসাব মতন কমিয়ে বাড়িয়ে ময়দার পরিমাণটা নিতে পারেন। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, এবার আমি আধা টিস্পুনের মতো কালো জিরে দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি আধা টিস্পুনের মতো জোয়ান। এটা হাতের তালুর মধ্যে নিয়ে একটু ডলে দেব। এবার আমি এই চা চামচের মাপ করে 2 চামচ রিফাইন অয়েল দিয়ে দিচ্ছি। তেলটা দেওয়ার পরে একটু ভালো করে তেলের সাথে এইভাবে ম্যাশ করে করে ডলে মিশিয়ে নেব। তারপরে হাতের মধ্যে নিয়ে এইভাবে মুট করে দেখতে হবে যে এটা দলা পাকাচ্ছে কিনা। যদি এরকম হয় তাহলে বুঝতে হবে ময়ামটা ঠিকঠাক হয়েছে। এবার আমি অল্প অল্প জল দিয়ে একটা ডো তৈরি করে নেব। আর এই ডোটা না ভীষণ শক্ত হবে না নরম হবে, কোনো মতে আঙুল ডাববে এরকম একটা ডো তৈরি করে নিতে হবে, কারণ এটা আবার বেলতেও হবে। ডোটা আমি 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেবো। 10 মিনিট পর আরও একবার একটু মেখে নেব। এবারে ডোটা যেহেতু একবারে বেলা যাবে না, ওর জন্য আমি দুটো ভাগে ভাগ করে নিচ্ছি। এবার আমি এক ভাগ নিয়ে রুটির মতো করে বড় করে বেলে নেব। এইভাবে করলে কাজটা কিন্তু অনেকটা সহজ হবে আর খুব তাড়াতাড়ি হয়েও যাবে। কালো জিরে আর জোয়ান দেওয়ার জন্য ওই যে কালো কালো বিন্দু বিন্দু দেখা যাচ্ছে, এতে কিন্তু কোনো সমস্যা নেই। মিষ্টি দোকানের নিমকিতেও দেখবেন এরকম কালো কালো দেখায়। আমি এবার এই বড় রুটি থেকে গ্লাসের মাপ করে ছোট ছোট লুচির আকারে বের করে নেব। এভাবে করলে কাজটা কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যাবে। বাকি এই যে অংশটা, এটা আমি বেঁচে থাকা ডোয়ের সাথে মিশিয়ে পুনরায় আবার বেলে একই রকমভাবে কেটে নেব। আর আমার কিন্তু এখানে সবগুলো বেলা এবং কাটা হয়ে গেছে। এবারে আমি নিমকির শেপটা তৈরি করব। আসুন দেখে নিই সেটা কি করে তৈরি করি। ব্রাশের সাহায্যে আমি একটু তেল এই যে উপর থেকে এভাবে লাগিয়ে নিলাম, তারপরে সামান্য একটু ময়দা ছিটিয়ে দিয়ে এই যে একটা ভাঁজ দিয়ে দিলাম। এরপরে সামান্য একটু তেল ব্রাশ দিয়ে আবার এভাবে দিয়ে দেব। 1 চিমটি ময়দা আবার একটু এরকম করে দিয়ে দিলাম, আবার একটা ভাঁজ দিয়ে এবার আমি এটা একটু বেলে নেব। এইভাবে 2-1বার বেললেই কিন্তু নিমকিটা তৈরি হয়ে যাচ্ছে। ঠিক একই রকম প্রসেসে আমি আরও 2-1টা নিমকি বানিয়ে নেব। আর নিমকিগুলো এরকম করে বানিয়ে কিন্তু বেশিক্ষণ রাখা যাবে না। বেশিক্ষণে রাখলে কিন্তু যখন ভাজা হবে তখন লেয়ারগুলো ভালো খুলবে না। অন্যদিকে কড়াইতে কিছুটা পরিমাণ তেল গরম করতে বসিয়েছিলাম, আর তেল সামান্য একটু গরম হতেই কিন্তু আমি নিমকিগুলো দিয়ে দিব। মানে একবারে যতগুলো ভাজা যাবে ততগুলোই আমি দেব। এখানে আমি 2টো দিয়েছি, আর একটা দিয়ে দিলাম। আমি একবারে 4টে করে নিমকি ভেজে নিচ্ছি। গ্যাসের ফ্লেম একদমই লোতে আছে। লোতে রেখেই আমি 2 সাইডে এরকম একটু কালার আসা অবধি ভেজে তুলে নিচ্ছি। একই রকম ভাবে আমি সবগুলো ভেজে নেব। তৈরি হয়ে গেল একদমই খাস্তা মসমসে একদম মিষ্টির দোকানের মতন পারফেক্ট নিমকি। একবার বানান মাস ভরে খান। আর এটা বানানো কত সোজা ভিডিওটি দেখে আশা করি বুঝতে পেরেছেন। তো বন্ধুরা, এইরকম আরও নিত্য নতুন রেসিপি ভিডিও দেখার জন্য মালা রান্নাবান্নাকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। আমি ফিরে আসছি আরও একটা নতুন স্বাদের রেসিপি ভিডিও নিয়ে। ততক্ষণে সবাই খুব খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার সাথে সদা সর্বদা জুড়ে থাকবেন।